দুবাই কারো কাছে স্বপ্নের শহর, আবার কারো কাছে দুঃখের শহর। কেউ কেউ এখানে আসে তার স্বপ্ন পূরণ করার জন্য, এবং কেউ কেউ এখানে এসে তার স্বপ্ন হারিয়ে, সবকিছু হারিয়ে একদম নিঃস্ব হয়ে দেশে ফিরে। এই যে এত সুন্দর সকল স্থাপনা, এই যে বুর্জ খলিফা, এত উঁচু বিল্ডিং, পৃথিবীতে আর কেউ এটা বানানোর সাহস পর্যন্ত করতে পারেনি। এই যে বুর্জ আল আরব 7 স্টার হোটেল, যা বিশ্বে অন্য কোথাও নেই। এই যে এত সুন্দর সুন্দর এত উঁচু উঁচু বিল্ডিং, এসবের আড়ালে কিন্তু আরো অন্যরকম এক বিভৎস দুবাই রয়েছে, যা আপনারা বাইরে থেকে কখনো দেখেননি। চলেন আমি সেই জগৎটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে নিয়ে আসি। এই যে ছোট্ট একটা রুম, এই রুমের ভিতরে 10 থেকে 12 জন লোক এখানে বসবাস করে। রাতে একজনের মুখের গন্ধ আরেকজন পর্যন্ত পৌঁছায়। কি বিভৎস, তাই না? এই মুরগির হোয়াড়ঘরের মতো যেভাবে মানুষ মুরগি পালন করে, এভাবে এখানেই মানুষ বসবাস করে। এই যে ছোট্ট একটা রুম, এখানে 10 থেকে 12 জন মানুষের খাবার দাবার রান্না হয়। কি আশ্চর্য, তাই না? হ্যাঁ, এভাবেই হাজার হাজার প্রবাসীরা তাদের জীবন যাপন করছে। একদম অমানবিক নিষ্ঠুরতম এক আচরণ। জানলে অবাক হবেন, এখানে যেই পরিমাণ একটা রুমের ভাড়া, একজন লেবার সারা মাসেও এই রুমের ভাড়াটা পর্যন্ত উসুল করতে পারে না। সে থাকবে কোথায়? তার জন্য তো এটা ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক খাবার দাবারের ক্ষেত্রেও সেম এমনই। এখানে একজন মানুষের খাবার দাবার সুন্দরভাবে করতে গেলেও একটা হিউজ পরিমাণ টাকা লাগে, যেটা একজন লেবারের পক্ষে কখনোই সম্ভব না। বাইরে থেকে দুবাইকে যতটা সুন্দর চাকচিক্য দেখা যায় না, তার ভিতরের পরিবেশটা তার থেকেও বেশি বিভৎস। এটা সহ্য করার মতো না। আর ঠিক এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী তার জীবন যাপন করছে, এবং তাদেরই পরিশ্রমের ফলে দুবাই এত সুন্দর, এত নান্দনিক হয়ে উঠছে। কিন্তু আদৌ তারা কি পেয়েছে? কিছুই পায়নি। আদৌ পরিবার থেকে দূরে, প্রিয়জন থেকে দূরে থাকা ছাড়া আর তাদের আসলে তেমন কোনো বেনিফিট নাই। সবাই ভালো থাকুক, সকল প্রবাসীরা ভালো থাকুক, এটাই চাওয়া।